আচ্ছা, যুব সাথী প্রকল্প প্রতি মাসে 5 বছর পর্যন্ত পাওয়া যাবে 1500 টাকা করে। এবং এর জন্য আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা ঘোষণা করে দিয়েছে অলরেডি। এবং এর জন্য অনলাইনে কোনো রকম আবেদন আপনারা করতে পারবেন না এখন, সেটা বলে রাখি ভিডিও শুরুতেই। এবং অফলাইনে আপনারা যে আবেদনটা করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন, আবেদনের প্রক্রিয়া কি রয়েছে, অ্যাপ্লাইয়ের ফর্মটা কি রয়েছে, ফর্মটা কি করে ফিল আপ করবেন, এ টু জেড এই ভিডিওতে আমি শেয়ার করবো। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই ওয়েবসাইট এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং এই ভিডিওতে বেশ কিছু তথ্য দেবো এই যুব সাথী প্রকল্প নিয়ে। হ্যাঁ, মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে। যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য কিন্তু এই স্কিম। এবং অনেকেই কমেন্ট করছেন দাদা মেয়েরা কি পাবে? হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে, ছেলেরাও পাবে মেয়েরাও পাবে। তো বলে রাখি, এই যুব সাথী প্রকল্পে 21 বছর মিনিমাম বয়স থাকতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এখানে আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে যে যুবশ্রী বেকার ভাতা পেলে কি এই প্রকল্পে আবেদন করা যাবে? না, যুবশ্রী একটা মান্থলি স্কিম, প্রতি মাসে টাকা দেওয়া হয় হিসাব করে। তো সেই প্রকল্পে যদি নাম থাকে তাহলে আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন না। এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম থাকে, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তারাও কিন্তু পাবে না। শুধুমাত্র যারা স্কলারশিপ পাচ্ছে কোন রকম, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, যারা এই ধরনের কোন রকম স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু এই সুবিধা পাবে। ঠিক আছে, তাছাড়া যারা অন্য কোনো সুবিধা পাচ্ছে না তারাও পাবে। কিন্তু যারা সরকারের অন্য কোনো স্কিম থেকে, মান্থলি কোনো সামাজিক সুরক্ষার স্কিম থেকে টাকা পায় তারা কিন্তু এই যুব সাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে না, এটা বলে রাখি। খুবই ভালো মতন বুঝে রাখুন এটা। এবং বাংলার যুব সাথী এই প্রকল্পের নাম। এই প্রকল্পে আপনারা কি করে আবেদন করবেন অবশ্যই আমি বলে দেবো। কি কি ডকুমেন্ট লাগবে এর আগের ভিডিওতে আমরা বলেছি, তবুও একটু বলে দেবো। মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। হ্যাঁ, আবেদনের জন্য যে ফর্মটাতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা কোথায় আপনি পাবেন, সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইটে রয়েছে দেখুন। আমি অন স্ক্রিন থেকে দেখাবো, কম্পিউটার থেকে দেখাবো, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে দেখাবো সেভাবে করবেন, তাহলে খুব সহজে আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবেন। চলুন দেখে নেই কি রয়েছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো এই মুহূর্তে একটা সরকারি ব্যানার রয়েছে আপনার সামনে অন স্ক্রিনে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি ব্যানারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী। দেখুন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। আপনাকে ফর্মটা পূরণ করে, ফর্মটা ফিল আপ করে সেখানে ক্যাম্পে গিয়ে আপনার জমা করতে হবে। যদিও ক্যাম্পেও আপনারা কিন্তু আবেদনের ফর্মটা পাবেন, তবে আগের থেকে যদি ফর্মটা আপনি পান তাহলে ভালোই হয়। সেই ফর্মে কিভাবে আবেদন করবেন, কোথায় কি লিখতে হবে, তাহলে সেটা আগের থেকে আপনি জানতে পারবেন। এবং নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইটে, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নমুনা একটা ডেমো কপি, একটা স্যাম্পল কপি আপনারা ডাউনলোড করতে পারবেন। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরে, ক্যাম্পেও পাবেন। বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি বিধানসভায় একটা করে ক্যাম্প হবে, আপনারা জানেন। সেই ক্যাম্পে অবশ্যই আপনি সেই ফর্ম পাবেন। তবে ওয়েবসাইটটা হচ্ছে www.wbsportsandYouth.gov.in। এই যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি এই ওয়েবসাইট থেকেও দেখাবো অবশ্যই। তার আগে বলে রাখি ইম্পর্টেন্ট কিছু বিষয়, সেটা হচ্ছে প্রকল্পের শুভ উদ্বোধন। দেখুন, রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী, তার মানে দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি মেয়েরাও পাবে ছেলেরাও পাবে, অর্থাৎ এই যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। তো এটা আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। আমি যা বলেছি এই সেম, এটা সরকারি একটা ব্যানার, গভর্নমেন্টের ব্যানার। এই ব্যানারে কিন্তু এটা উল্লেখ রয়েছে, অবশ্যই আপনারা বুঝে নেবেন। এই বিষয়টা হচ্ছে যে ছেলে মেয়ে উভয়ই পাবে, 1 নাম্বার। এবং অবশ্যই যারা কোনো স্কলারশিপ পায় তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো ছেলে কিংবা মেয়ে কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু সে এই প্রকল্পের সুবিধা পাবে না। যেমন ধরুন যুবশ্রী প্রকল্প, যেমন ধরুন কৃষক বন্ধু প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ঠিক আছে, এগুলোর মধ্যে যদি আপনি থাকেন কোনো একটাতে তাহলে অবশ্যই আপনি এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার
ওয়েবসাইটটা কি রয়েছে, ওয়েবসাইটটা দেখাচ্ছি দেখুন। এটা হচ্ছে ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস উইং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন। এই ওয়েবসাইটে কোথায় পাবেন, ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি www.sports&youth.gov.in/node/1 এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন, কোনো সমস্যা নেই, ভিডিও নিচে ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে গেলেও পাবেন, সেখানে আমি দিয়ে দেবো ওয়েবসাইট, সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার আপনি যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, করার পর দেখুন এখানে রয়েছে ডাউনলোড অপশন। এখানে অনেক অপশন থাকবে, ডিপার্টমেন্ট, স্পোর্টস, গ্যালারি, ডাউনলোড, বুকিং, ঠিক আছে। তো এই ডাউনলোড অপশন যাবেন, যাওয়ার পর দেখুন ফর্ম অপশন রয়েছে, এই ফর্ম অপশনে যাবেন, অথবা নোটিশেও কিন্তু আপনি নোটিশে যদি যান, এই নোটিশে কিন্তু সেই নোটিফিকেশন দিয়ে দেবে সরকারি যে বিজ্ঞপ্তি এই প্রকল্পের, সেই নোটিফিকেশনটা আপনি এই ওয়েবসাইটের নোটিশ অপশনে পাবেন। যে এখনো কিন্তু এটা আপলোড করেনি ওয়েবসাইটে, খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে, এখানে আপলোড করে দেওয়া হবে এরকমই মনে করা হচ্ছে। এবং এই ফর্ম অপশনে যদি আপনি যান, ফর্মে দেখুন একটা ফর্মই আছে এখন, ঠিক আছে, সেটা অন্য একটা ফর্ম রয়েছে, তবে এই যুবসাথী প্রকল্পের ফর্মটা কিন্তু এখনো এখানে আপলোড করা হয়নি। তবে আপনারা এখানেই কিন্তু সেই ফর্মটা পেয়ে যাবেন এবং পাশে এরকম একটা ডাউনলোড অপশন পাবেন। এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ফাইল হিসাব কিংবা আপনি এমএস ওয়ার্ড হোক, পিডিএফ ফাইল যেভাবে দেবে কর্তৃপক্ষ এই ওয়েবসাইটে, সেভাবেই কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা অবশ্যই নজর রাখবেন, আমাদের চ্যানেলে নজর রাখবেন, যখনই এখানে আপডেট হবে আপলোড করবে সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু জানিয়ে দেবো। তবে ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে। এই ওয়েবসাইটেই কিন্তু আপনারা পাবেন www.wbsports&youth.gov.in এই ওয়েবসাইটে আপনারা কিন্তু নমুনা আবেদনপত্র আপনি এই ওয়েবসাইটে পাবেন। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের। আপনাদের কেমন লাগলো আপডেট ভিডিওর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।